রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे, श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकरम्। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम्, तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः।
कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে কি কেউ বলবে শ্লোকগুলো? মিথামা অর্ঘ্য বাবা। জয় গুরু রাজেশ্যাম, আমি বলবো। এই বৈভব বলবে, সরি অর্ঘ্য বাবা, তোমার লাইন পরের দিন। আজকে বৈভব বলো 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 তো জয় দেখি গুরু দেখো। রাজেশ্যাম, ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে সমবেত ইউসব মামকাহ পণ্ডবসৈব কিমা কুর্বন সঞ্জা যত্র যোগে চরো কৃষ্ণ যত্র পাটু ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুব নিত্রিমতি মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদন্মানাম সৃজামহাম परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भावामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमाते मा च सङ्गोष्ठ कर्मणि योगस्थ गुरुकर्माणि सङ्घं त्यक्त्वा धनञ्जय सिद्धा सिद्धि समभूत समतं योग उच्यते कर्मण्येवाधिकारस्ते कामना पुनश्च निष्क्रियो निर्भवतिरहङ्कारो स्वशान्तिमधिगच्छति तमेन शरणं गच्छ सर्वभावेन भारत तत्पश्चात् परम शान्ति वचेन स्थानं प्राप्स्यसि शाश्वतम् बोलो तद्विद्धि परिपाटेन परिपुष्णेन सेवया उपदेशन्ति ते ज्ञानं ज्ञानेन तत्तदर्शिना श्रद्धावान प्लवते ज्ञानं तत्प्रसञ्जितेन्द्रिय सिद्धा ज्ञानं लब्ध परम शांति अचेन অধিগচ্ছতি। তারপরে কর্পণ্য দোষ অপট স্বভাব পিচ্ছামি তম ধর্মসম মুদচ্যেত যস্য সন্নিশ্চিত্তম বুভূতন্য শিষ্টেষ্টেম সাধিমাম ত্বম পপন্নম জয় গো রাধে। তারপর বলো সর্বধর্ম পরিত্যাজ্য। আমি বই নিয়ে বসেছি এখন। ও আচ্ছা আচ্ছা, দারুণ হয়েছে, অসাধারণ। তোমার তো সব মুখস্থ হয়ে গেছে একদম জলের মতো। এটা বলো, আর দুটো দুটো নতুন শিখে গেছো, ওই দুটো বলে দাও। আর দুটো নতুন শিখে গেছো বলে দাও। পদ্ম পুষ্পম ফলম তো আমি নাম্বার 1 টিচার বলবে না কেন? বলে দাও বলে দাও, দেখো সবাই শুনবে, দেখো সবাই শুনছে। বলো সর্বধর্ম পরিত্যাজ্য। চুপ করো চুপ করো, আর বলবে না আজকে। আজকে তুমি বলো। বলবে না, নতুন যেটা শিখেছো সেটা বলো। ওই পত্তম পুষ্পং ফলম, এটা বলে দাও। ওটা তো নতুন শিখেছো। পত্তম পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্তা প্রয়চ্যতি তদাহং ভক্তু পয়ত অস্নামি। বলো পয়ত, হ্যাঁ প্রয় আত্মনা, হ্যাঁ আত্মনা। তারপরে ইয়াদ করোসি। তাহলে জয় গুরু রাধেশ্যামটা বলো। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, একটু নিঃশ্বাস প্রশ্বাস দিতে দাও ওকে। বাপ রে বাপ, দারুণ দারুণ, অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, খুব ভালো হয়েছে।
বাকিটা অর্ঘ্য বলবে না, আমি বলবো জয় গুরু রাধে শ্যাম। বাকিটা তুই বলে দে, অর্ঘ্য কালকে গোটাটা বলবে। আচ্ছা আচ্ছা। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎতিরং, তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অসংশয় মহাবাহো মনো দুর্নিগ্রহং চলং, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রয়োজ্যতি, তদহং ভুক্তো প্রয়ত আস্নামি প্রয় আত্মনঃ। ইয়ৎ করোসি ইয়ৎ স্নাসি ইয়ৎ জুহোসি দদাসি ইয়ৎ, ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অনন্যঃ চিন্তয়ন্তো মাম ये जना পরি উপাসতে, তেষাং নিত্য অভিযুক্তানাং যোগে সমম বাহাম্যহম। अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक्, साधुरेव समन्तव्यो समग्रो व्यवसितो हि स। मत्तो परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय, मयि सर्वमिदं प्रयत सूत्रे मणिगणा इव। दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया, मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। अद्रेष्टा सर्वभूतानां मैत्रो करुणा एव च, निर्ममो निरहङ्कारो समदुःखो सुखोऽस्मि। सन्तुष्टो सततं योगी य आत्मना दृढनिश्चयो, मयि अर्पितो मनो बुद्धि य मद्भक्तो स मे प्रियो। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম। বাহ, আমরা ছিলাম শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায়ের আজকে আমরা সপ্তদশ শ্লোক, ত্রয়োদশ অধ্যায়ের সপ্তদশ শ্লোক, তাই তো নাকি? 17 সংস্কৃত তো সপ্তদশই নাকি? বেশ, সপ্তদশ, অষ্টাদশ। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। আবিভক্তম চ ভূতেষু, আবিভক্তম চ ভূতেষু, বিভক্তম মিব চ স্থিতম, বিভক্তম মিব চ স্থিতম, ভূতভর্তি চ তজ্জ্ঞেয়ম, ভূতভর্তি চ তজ্জ্ঞেয়ম, গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ, গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ, অবিভক্তম চ ভূতেষু, বিভক্তম মিব চ স্থিতম, ভূতভর্তি চ তজ্জ্ঞেয়ম, গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। তৎ। জয় গুরু রাধে শ্যাম। এই উচ্চারণটা একবার যে ভূত এখানে একটু বলুন। ভূত ভর্তৃ, ভূত ভর্তৃ, ভর্তৃ চ, ভূত ভর্তৃ চ, ভর্তৃ চ। দেখো ভয়ে তয়ে রে, আবার তয়ে রিও আছে, তো ভর্তৃ, ভর্তৃ চ, ভূত ভর্তৃ চ।
চ তজ জ্ঞেয়ম, তদ জ্ঞেয়ম, এটাকে করেছে তজ জ্ঞেয়ম, তজ জ্ঞেয়ম, তদ জ্ঞেয়ম। ভূত ভর্তি চ তদ জ্ঞেয়ম, তদ জ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। अविभक्तं च भूतेषु विभक्त विभक्तमिव विभक्तमिव च स्थितम्। এরম ভাবে তৎ সেই পরমাত্মা, অবিভক্তম চ স্বয়ং অপরিচ্ছিন্ন হয়েও, ভূতেষু বিভক্তম ইব, সর্বভূতে বিভক্তের ন্যায় স্থিতম চ অবস্থান করেন, এবং জ্ঞেয়ম সেই জ্ঞেয় পরমাত্মাই ভূত ভর্তি চ সকল প্রাণীর সৃষ্টিকর্তা, এবং প্রভবিষ্ণু চ পালনকর্তা, ও চ চ মানে ও গ্রসিষ্ণু সংহারকর্তা, সংহারকর্তা। সেই পরমাত্মা স্বয়ং অপরিচ্ছিন্ন হয়েও সর্বভূতে বিভক্তের ন্যায় যেন অবস্থান করেন, সেই জ্ঞেয় পরমাত্মাই সকল প্রাণীর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। আমরা বারবার যেটাকে বোঝার চেষ্টা করা আমাদের প্রতিপাদ্য বিষয়, যে ভগবান সৃষ্টি করছেন না, ভগবান সৃষ্টি হচ্ছেন, তাই না? কারণ ভগবান তিনি সৃষ্টির আদিতেও তিনি বর্তমান, আবার প্রলয়ের পরেও তিনি বর্তমান। তাহলে যে মাঝখানে যে সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তার উপাদান কোথায় পেলেন তিনি? তিনি ছাড়া তো আর কিছু কোথাও নেই। তাহলে উপাদানও তিনি। এবার তিনি যখন উপাদান হবেন, তখন প্রত্যেক উপাদানেই তারই স্বরূপ, তারই স্বভাব, তারই গুণ, অবগুণ, নির্গুণ সব তাতে বর্তমান, তাই না? যা পরমাত্মা থেকে উদ্ভূত বিষয়, তাও পরমাত্মা ছাড়া আর কিছু নয়। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে, পূর্ণম এব অবশিষ্যতে। তো পূর্ণ থেকে যেটা নিলাম আমি, সেও তো পূর্ণই, সে অপূর্ণ নয়। কিন্তু সে অপূর্ণ নয়, সেও পূর্ণ। তাই তিনি যখন বিভিন্ন সৃষ্টি হচ্ছেন, তখন সৃষ্টিতে একরূপতা যদি থাকে, একটাই যদি রূপ থাকে,
তাহলে আর সৃষ্টি কি হলো? সৃষ্টি সেভাবে মজা আসে না সৃষ্টিতে। হ্যাঁ, একার সাথে কতক্ষণ খেলবো একই রকম ভাবে, একা একাই দেখছি। আবার একটা দুজন অন্যরকম একটা রূপ পেলে বেশ খেলা যায়। একাই খালি দেখছি, একারই প্রতিচ্ছবি, ধরো আয়নাতে খালি দেখছি একাই, কত সেই একার সাথে খেলবো। একই রূপ ভাল লাগছে না প্রত্যেকদিন দেখতে। তাই জন্য আবার একটা অন্য রূপ এলে বেশ ভাল লাগে, একটা অন্য একটা অবয়ব, একটা অন্য রূপ। একঘেয়ে হয়ে যায় না জীবনটা, কেমন একটা একঘেয়ে হয়ে যায়, একই রূপ দেখছি প্রত্যেকদিন আয়না থেকে দাঁড়িয়ে। তাই জন্য একটুখানি অন্যরকম রূপ করতে ভালো লাগে, একটু চুলের ইয়েটা চেঞ্জ করে। দেখো আমার তো, আমারটাও এরকম নাই, কিন্তু এটা হচ্ছে চুল উঠে যাচ্ছে বলে আস্তে আস্তে, টাক পড়ে যাচ্ছে বলে এরকম। তো এই যে এই দিক দিয়ে চুলগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে, তো তাই জন্য চুলটাকে এরকম করে টানতে হয়েছে, নাহলে এইদিকে বেরিয়ে যাবে। তোমরা ভেবো না যে এটা আলাদা রূপ নিয়ে, ব্যাপারটা তা নয়। তো বিষয়টা হচ্ছে এরকম, ভগবানের আরেকটা রূপ চাই। এবার যখন রূপ চাই, সেই রূপটা আনবেন কোত্থেকে? সেই রূপের যে উপাদান, সেই উপাদান কোথা থেকে পাবেন? বলে না, তার থেকেই। তার থেকে যদি কোনো উপাদান আসে, সেই উপাদান তারই মতো সম্পূর্ণ স্বরূপ এবং তার গুণাবলী এক, সেই রূপেরও, সেই অংশেরও গুণাবলী এক। তাই এই স্ত্রী ভুবনে আমরা যা কিছু দেখছি, স্থাবর জঙ্গম, যা শ্রোতব্য, যা বোধব্য, এসব কিছু পরমাত্মারই অংশ স্বরূপ হয়ে বিভিন্ন রূপে এই জগৎ সৃষ্টি চলছে। যদ্যপি এগুলো তার থেকে উদ্ভূত হয়েও তিনি কিন্তু নিরন্তর পরিপূর্ণ। তাই পূর্ণ থেকে যে অংশটা নিলাম সেটাও পূর্ণ, আবার পূর্ণ থেকে পূর্ণের খানিকটা অংশ নিয়ে যেটা বেঁচে রইল সেটাও পূর্ণই, সেটাও পূর্ণই। তাই ভগবানের এখানে তিনি শ্রীকৃষ্ণ পরমাত্মার স্বরূপের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে সেই পরমাত্মা স্বয়ং তো অপরিচ্ছিন্ন, তাকে তাকে কখনো কাটা যায় না। ন শাস্ত্রাণি ছিন্নান্তি, আমরা দেখেছি সাংখ্যযোগে যে অস্ত্র শস্ত্র তাকে কাটতে পারে না, তাকে আলাদা করা যায় না, তাকে ছিন্ন ভিন্ন করা যায় না। তিনি পরিচ্ছিন্ন কখনো হন না, তিনি অপরিচ্ছিন্ন। কিন্তু আবার উল্টো দিকে তিনি আবার যখন বিভিন্ন রূপে সৃষ্টি হন, তখন এই সমস্ত রূপে তাঁরই তাঁরই প্রতিচ্ছবি। তাই জন্য এটাকে প্রতীতি বলা হয়, পরমাত্মার প্রতীতি স্বরূপ এই সমস্ত রূপ, সমস্ত জগৎ। তাই বিভক্তির মতো দেখালেও বস্তুতঃ সেই একই সত্তা। অবিভক্তম বিভক্তেষু, অবিভক্ত বিষয়টাই বিভক্তের মতো দেখাচ্ছে দেখাচ্ছে অবিভক্ত বিষয়, সেখান থেকেই বিভক্তের প্রতিচ্ছবি। যেমন একটা ধরো উদাহরণ দেওয়া যেতে পারে এরকম, যে তোমরা কখনো কোনো মেলায় গিয়ে দেখেছো যে বিভিন্ন ধরনের আয়না হয়, আয়না ঘর, এরকম কখনো কোনো মেলায় গিয়ে দেখেছো কি? কোনো মেলায় গিয়ে দেখোনি? কিন্তু মেলায় যাওনি বোধহয় এখন কেউ, মল টলে গেলে পাওয়া যায় না। গ্রামের প্রত্যন্ত মেলাতে গেলে
ওগুলো আগেতে ছিল। ঝুলনের মেলায় ছিল, আয়না ঘর বলতো। 1 টাকা দিয়ে ঢুকলে নিজের মুখেই বিভিন্ন আয়নায় বিভিন্ন রকম প্রতিচ্ছবি, কোনোটা লম্বা, কোনোটা মোটা, কোনোটা জয়গুরু রাজস্থান হুম জাদুঘর বলতো আগে, আমরা ও দেখেছি। জাদুঘর, চলো এটা জাদুঘর বলতো। হ্যাঁ হ্যাঁ, জাদুঘর, আয়নাঘর, এরকম অনেক কিছু বলতো। বিভিন্ন রকম আয়না আছে, সেগুলো আমরা পরে যখন লাইট নিয়ে পড়তে গেলাম, তখন আমরা জানলাম যে কনকেভ হয়, কনভেক্স হয়, আদি আদি সব আমরা বিজ্ঞানের ছাত্ররা যারা তারা জানে, তাদের বিভিন্ন রকম দিয়ে ওই যে ওই একটা তো ব্যক্তি তো একটাই, পিনাকি মুখার্জি ঢুকেছে, সে ঢুকে গিয়ে দেখছে কোন একটা আয়নাতে সে পাতলা, কোন একটা আয়নাতে সে মোটা, কোন একটা আয়নাতে তার মুখটা লম্বা, কোন একটা আয়নাতে তার মুখটা গোল, কোথাও সে ছোট হয়ে গেছে, যেটাকে খর্ব আকৃতি, কোথাও সে বিশাল লম্বা। তো বিভিন্ন আয়নাতে বিভিন্ন বিভিন্ন পিনাকি মুখার্জি। তো সবাই আলাদা, কে বলবে যে কোন পিনাকি মুখার্জি ঠিক, কি ওকে যদি এসে বলে বলো তো কোন পিনাকিটা ঠিক, সে তো কনফিউজ, বলে না তাহলে সবই তো ঠিক, আমি কি করে জানবো কোনটা ঠিক? বলে যে পিনাকি ঠিক তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এখন বিভিন্ন আয়নায় নিজেকে দেখে হারিয়ে ফেলেছে। কোথাও সে ভাবছে আমি রোগা, কোথাও সে ভাবছে আমি মোটা, কোথাও সে ভাবছে আমি ছোটখাটো, কোথাও ভাবছে আমি খুব লম্বা। এরকম বিভিন্ন রকম জায়গায় সে অবিভক্ত সে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নার প্রতিচ্ছবির সাথে সে নিজেকে এক করে ফেলেছে, বিভক্তেশুর মতো দেখাচ্ছে তাকে। প্রতীতি যেমন ধরো স্পেস, একটা জায়গা, একটা 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 কি বলবো, স্পেস জায়গা না বলে কি, আকাশ, আসলে সংস্কৃত থেকে এটাকে আকাশ বলে। একটা জায়গা, ছোট একটা জায়গা, কোনো জায়গা। এখন ধরো ছোট ঘরের একটু ছোট জায়গা, বড় ঘরের বিশাল বড় জায়গা, একটা বিশাল হরঘরে আরো বড় জায়গা, আবার কোন একটা ঘটের ভেতরে এইটুকু জায়গা, সেটাও জায়গা, কিন্তু জায়গা, আকাশ। তো বিভিন্ন জায়গাগুলো যেহেতু আলাদা আলাদা, তাই আমরা কোথাও সেটাকে আমরা বলছি কি বলে, হল ঘর বলছি, কোথাও বলছি বেডরুম, কোথাও বলছি কিচেন, মানে রান্নার ঘর, কোথাও বলছি বসার ঘর। তো শোয়ার ঘরে রান্না করা যাবে না, রান্নার ঘরে শুলে হবে না, অনেক রকম বাস্তুর সমস্যা আছে। তো দেখো নিজেরাই তৈরি করেছি স্পেস গুলোকে, দিয়ে আমরা নিজেরাই ওখানে ফেঁসে গেছি। দিয়ে বিভিন্ন রকম নিয়ম তৈরি করেছি। এটা ঠাকুর ঘর জায়গা, ঘরটা কোথায়, ঘরটা মানে তো 4টে দেওয়াল, আমরা ওই স্পেসটাকে নাম দিয়ে দিয়েছি এটা একটা, ওই যে আকাশটাকে, ওই যে এবার দুই ধুম করে ভেঙে গেল, ধরো কোথায় জানা হলো, ভেনেজুয়েলার মতো দুম করে একটা ভূমিকম্প হলো, ভেঙে গেল ঘর। এবার কোথায় গেল তাহলে? তখন বেডরুমও নেই, কিচেন রুমও নেই, তখন কিচেন নেই, শোবার ঘর নেই, বসার ঘর নেই, তখন তো সব মাটি হয়ে গেছে। তাহলে আকাশটা গেল কোথায়? কোথায় গেল ঠাকুর ঘর? বলো না, মহাকাশে মিলে গেছে, কারণ আকাশটা ছিল ব্যাপৃত, সেটাকে আমরা 4টে দেওয়াল করে 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 ছোট ছোট করে এক একটা করে নাম দিয়েছি। তাহলে যে মূল আকাশ সে তো আছেই, আবার তাকেই বিভিন্ন ভাবে ভাগ করে তাকে বিভিন্ন জায়গায় আমরা নাম দিয়েছি। এটা এই আকাশের নাম এইটা, এটা এই আকাশের নাম এটা, মানে এই জায়গাটার নাম এইটা, এই জায়গাটার নাম এটা, কি করে করলাম? এইরকমই পরমাত্মারও স্থিতি একই, তিনি সেই এক এবং অদ্বিতীয়, কিন্তু সৃষ্টির চক্করে তাকে বিভক্তের মতো দেখাচ্ছে।
সেই বিভক্ত মতো যে জগৎ প্রতীয়মান হচ্ছে, যে প্রতীতি হচ্ছে, তাকে বলছে অবিভক্ত রূপে দর্শন করাটাই হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। সেটাই জ্ঞেয়, সেটাই পরমাত্ম তত্ত্ব। সেটাকেই জানতে হবে, সেটাকেই বুঝতে হবে। ভূত ভর্তি চ তজ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। বলছে তিনি বিভিন্ন, যদ্যপি সমস্ত গুণের আধার তিনি, সমস্ত গুণের প্রেরক তিনি, সমস্ত গুণের তিনি তিনি কি বলবো পরিচালক, তিনি গুণের দ্বারা আবদ্ধ নন, তাই জন্য তিনি নির্গুণ। গুণ নেই এমন নয়, তিনি গুণের প্রভু, তাই জন্য তিনি নির্গুণ। মানে গুণগুলো তাকে প্রভাবিত করে না। আবার দেখো, এই গুণেরই আশ্রয় নিয়ে তিনি, রজগুণের আশ্রয় নিয়ে তিনি ব্রহ্মা সেজে সৃষ্টি করছেন, সাত্ত্বিক গুণের আশ্রয় নিয়ে তিনি বিষ্ণু সেজে পালন করছেন। আবার তমগুণের আশ্রয় নিয়ে তিনি দেবাদিদেব মহাদেব হয়ে সংহার করছেন। যদ্যপি তিনি এই তিন গুণের অধীশ্বর, তথাপি এই তিন গুণকে আশ্রয় করে বিভিন্ন রূপে তিনি এই জগৎকে, জগতের সৃষ্টি, জগতের স্থিতি এবং প্রলয়ের কারণ তিনি। সৃষ্টি রজগুণ দ্বারা সম্ভব, স্থিতি সাত্ত্বিক গুণের প্রয়োজন, আর সংহারের জন্য তমগুণ আবশ্যক। দেখো, তমগুণ আবশ্যক। আচ্ছা, সৃষ্টি স্থিতি তো আছে ঠিকই, কিন্তু যদি সংহার না হয় তাহলে তো সৃষ্টিতে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই সংহারও কত আবশ্যক জিনিস। তাই এই তিন গুণকে তিনি আশ্রয় করে এই জগৎকে তিনি কখনো সৃষ্টি করছেন ধর্ত্রী, তিনি গ্রসিষ্ণু, কখনো তিনি একে গ্রাস করে নিচ্ছেন, তার প্রলয় হচ্ছে, সংহার করছেন সৃষ্টিকে। আবার তিনি প্রভবিষ্ণু, তিনি পালন করছেন, সত্যগুণকে আশ্রয় করছেন। সত্যগুণকে আশ্রয় করছেন মানে তার কর্মের জন্য সেখানে তিনি আসক্ত নন। এই তিনটে গুণের দ্বারা যে কর্ম, এই কর্ম তিনটেতে তিনি, তার কর্তৃত্বপনতা নেই। দেখো, আজকে একটা আসলে দুদিন আগে একটা জায়গায় শুনছিলাম যে সমস্ত সমস্ত শ্লোক, সমস্ত শাস্ত্র চলে গেলে ঈশোপনিষদের যদি প্রথম শ্লোকটা যদি টিকে থাকে, তাহলে বলছে যে গোটা বৈদিক সনাতন পরম্পরা টিকে থাকবে। এটা বলছেন একজন মহান মনীষী। মহাত্মা গান্ধীর উক্তি ছিল এটা। তাই দেখো, আজকে ওটা দেয়া হয়েছে, কারণ একজন ঈশোপনিষদ পড়ে বলে ওই বইটি আনানো হয়েছে। দিয়ে দেখো, ওই বইয়ের, ওই ঈশোপনিষদের প্রথম শ্লোক, ইয়াৎকিঞ্চিৎ ইয়াগাত্যম জগৎ, আজকে তোমাদের গ্রুপে দেয়া হয়েছে ওই শ্লোকটা। খুব অদ্ভুত একটা শ্লোক, দারুণ। তেন ত্যক্তেন ভুঞ্জিতা। তো বস্তুতঃ ভগবান এক রূপের,
তিনি অপরিচ্ছিন্ন, তাকে পরিচ্ছিন্ন করা যায় না। কিন্তু তথাপি এই সৃষ্টির বিভক্ততার কারণ, এই সৃষ্টির বিভিন্নতার কারণে তিনি এই বিভিন্ন রূপে সৃষ্টি হয়েছেন। আর সেখানেই যেহেতু প্রকৃতি ত্রিগুণাত্মিক, তাই সত্য রজ তম গুণকে তিনি তাঁরই শক্তি দ্বারা প্রভাবিত করে, পরিচালিত করে, সক্রিয় করে এই সৃষ্টিতে তিনি সৃষ্টি করছেন। তিনি স্থিতির কারণ, আবার তিনি সংহারেরও কারণ। অথচ নিজে তিনি এই ত্রিগুণের অধিকর্তা, এই ত্রিগুণের পরিচালক, ত্রিগুণের দ্বারা প্রভাবিত নন, তাই তিনি নির্গুণ। সমস্ত গুণের আকর হওয়া সত্ত্বেও তিনি যেন নির্গুণ, কারণ এই গুণগুলো তাকে প্রভাবিত করে না। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरुर्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।